বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খাবার দাবার নিয়ে একদম বসে পড়েছি। হ্যাঁ, এটা আমি সকালেই খাচ্ছি। সকালে আমার কোনো রকম কোনো ব্রেকফাস্ট হয়নি। আর আজ যেহেতু সকাল সকাল রান্নাটাও হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়ার টাইম কোনো ঠিক থাকে না, কারণ এখন যেমন নিধিসোনা ঘুমোচ্ছে এই ফাঁকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। ও উঠে গেলে কিন্তু আমি আর খাবার টাইম পাবো না। তার মধ্যেই একটা মামি চলে এসছে, তো সেই মামির সঙ্গে একটু গল্প করতে করতে নানান বিষয়ে একটু কথা বলছিলাম, হাসাহাসিও করছিলাম। তো মামির সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে এখানে অলরেডি আমার খাওয়াটাও হয়ে যাচ্ছে। তো আমি বারবার করে দেখছিলামও, কারণ আমার পুচকুসোনা উঠে পড়বে। আর তোমরা তো নিশ্চয়ই দেখেই ফেলেছো আজকে রান্না হয়েছিল কিন্তু চিকেন, আর একটা কী করেছিল যাই হোক সেটা আমার খেয়াল নেই। আমি এখন ভিডিওটা এডিট করছি কমসে কম 2 মাস পরে। যখন আমি ভিডিওটা করেছিলাম তো তারপর থেকেই কোনো না কোনো কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আর শরীর একদম ভালো যাচ্ছিল না, না আমার না নিধিসোনা। তারপর পারিবারিক নানা সমস্যার কারণে কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, মেন্টালি একটু ডিস্টার্বও ছিলাম বলতে পারো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ঠিক কতদিন আগেকার ভিডিও। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। সো গাইস, দেখতেই পাচ্ছ আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঘরটা মুছে ফেলেছি। হ্যাঁ, আমি একদম খাওয়া দাওয়া করেছি, তারপর একটু জায়গাটা মুছবো, তাই ভাবলাম পুরো ঘরটাই মুছে নিই। আর এগুলো যে দেখছি মুখে চোখে মুখে আমি জল দিয়েছি। আর খেয়ে উঠে মানে যখন করে ঘরটা মুছছেন, তারপর থালা বাসনগুলো ধুয়ে আমি তাড়াতাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে মানে আমি বাইরে কাজ করতে গেলে আর কি জানটা আমার এখানেই থাকে যে আমার পাখিটা পড়ে গেল না কী করছে পাখিটা। তো যাই হোক, আমি একটু একটু করে উঠে মেরে দেখছিলাম আর বাসনগুলো ধুচ্ছিলাম। আবার ধুয়ে চলে এসেছি। আর এখনও এসে দেখছি আমার পাখিটা ঘুমাচ্ছে। দেখেছ? তো আমি এখন টুক করে আমার পাখির পাশে শুয়ে পড়বো, তারপর আমার পাখিটা ঘুম থেকে উঠবে, ওকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট করে তারপর স্নান করিয়ে তারপর আবার তোমাদের গল্প করে দেখা হচ্ছে। তো গাইস, এই দেখো আমার মা চলে এসছে। আর মায়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, কারণ আমার মা 3-4 দিন আগে মানে স্ট্রোকের মতন হয়ে গেছিলো। তারপর স্লাইন ধরাতে হয়েছে, অনেক অসুস্থ ছিল মা। আর এখন এই যে মা চলে এসছে। মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মায়ের। আর মাই কিন্তু খাবারটা আমাকে এখানে দিয়ে গেছে, কারণ আমি এখানে রান্না করি না। তো রান্নাঘরটা হয়ে গেলে তারপর ভাববো কী করবো, কিন্তু এখনও এখানে রান্না বান্না করছি না আপাতত। এখনই ঘর মুছলাম, ভিজা আছে নিচে, ভিজা উপরে আসো। স্নান হয়ে গেছে মা? হ্যাঁ, আর এই দেখো তোমরা দেখবা না পাখি। শান্তি শান্তি, এটা হচ্ছে একটা আলাদাই শান্তি, যেটা মানে কাউকে বলে বোঝানো যাবে না, অসম্ভব বলে বোঝানো। যারা মা হয়েছে তারাই জানে যে এটা কি শান্তি। গাইস, আমারও ঘুম চলে আসছে আমার মাম্মার সঙ্গে। তো দেখো এই যে উঠে গেছে এক্ষুনি, এদিকে দেখি 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 দেখি, এই দেখো আমার পাখিটা ঘুম থেকে উঠে গেছে। তো গাইস দেখো, পাখিটা এখন ঘুম থেকে উঠে গেছে আমার পাখিটা। আর উঠেই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাবারি, উড়ি বাবারি, কি হচ্ছে এগুলো বাবা? ওগুলো কি কি কি? আচ্ছা আচ্ছা, আমার কাছে আচ্ছা। শোয়া দেখেছো? পা তুলে পায়ের উপরে গায়ের উপরে আও টাকতি দেয়। কোনো লাথি দিচ্ছ কেন? তোমার গায়ে অন্যা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি বলতো? ফ্যান চলছিল। তো গাইস, আমি স্নান টান করা
কমপ্লিট হয়ে গেছে আর এখন নিদিশোনারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে। দেখো নিদিশোনা কি করছে, মাম্মা তাকাও একটু, তাকাও। আর দেখো দিদুন ওকে টিপ পরিয়েছে কিভাবে সেটা একবার দেখো। কারণ আমার মেয়ে এত দুরন্ত, এত ছটফট করে যে টিপটাও ঠিক করে পড়াতে পারিনি। এই টিপ 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 টিপ, এই টিপ টিপ টিপ, মা একটা টিপ দাও তো, মা একটা টিপ দাও তো। দিবা না, দিবা না, দিবা না, তোর কালি চুড়ি সব লেগে যাবে। নিয়ে দেখি একটু পাউডার দিয়ে দিই। তো দেখো নিদিশনের জামা পরা হয়ে গেছে। বড় এই যে, এই যে এখন হচ্ছে নিধি করছে খেলা। দেখো খেলা করছে, ওর খেলা বলতে এখন যেটা পাই সেটাই মুখে দেয়। মুখে দিতে হয় এগুলো, এগুলো মুখে দিতে হয় না মা। আর এই তো পুরো বসে শিখে গেছে আরোহী, একদম বসে শিখে গেছে, একাকাই বসে খেলা করতে পারে। এই দেখ কেমন করে টিপ পড়িয়েছে দিদুনটা, তাই না মা? দাঁত উঠবে, দাঁত, দাঁত ছিটছিট করছে। টিপ দাও, শুয়ে পড়ো ডেপু, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়বা না, শুয়ে পড়বা না, শুয়ে পড়বা না, তাই ছুবা না। ওলি বাবুলি, ওলি বাবুলি, ছাড়ে দাও। দেখছো খালি খালি কান্দালো শুয়াইয়া ওরে। হ্যাঁ বেরো বেরো করি, বেরো বেরো। এই যে লুসি, লুসি একদিন আমাকে কামড়ে দিচ্ছিল। ওই লুসি, তোকে দেখলে এখন আমার ভয় করে। এই দেখো আমার ছবি, আরও লুসিকে দেখে দেখো কত আনন্দ পাই, কত এটা ঠান্ডা লেগেছে দেখেছো। ও লুসিকে দেখে খুব খুশি, কিন্তু এই যে লুসি, লুসি ওকে হিংসা করে, সবাই কোলে নেয় তাই দেখো। আর আমরা এখন একটু হাঁটাহাঁটি করবো, তারপর দেখি তোমাদের নির্দেশনা কখন ঘুমায়। ঘুম দিবা তো, ঘুম দিবা? হ্যাঁ, ও ঘুমলেও টিপটা আবার ঠিক করে পরিয়ে দেবো। ঘুম দিবা, দিবা না? লুসি যা, ঘরে যা। মামি গো, মামি তোর গেট লাগানো, লুসি বেরোলো কোন দিক দিয়ে? গেট তো লাগানো, লুসি বেরোলো কি করে? এ বেরোলো কি করে? হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের গেটটাও খোলা আছে, দিকের গেটটা খোলা থাকলে কত বাচ্চা ঢুকে যাবে, অনেক কুত্তার বাচ্চা। এই অফ কর না মা, অফ কর না, দেখি দেখি। বলো তো আমার আরোহীকে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, নাচছে, ভালো লাগছে। মা টাটা করো, টাটা টাটা করবো না, করবো না টাটা। গরম প্রচন্ড পড়েছে, আর ওকে নিয়ে এখন বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতে হবে। ভাবতে পারছো এই রোদের মধ্যে। ও এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে তুলসী মঞ্চ, দেখো দেখো কত দুষ্ট হয়েছে আমার পাখি। ওরে মারে শান্তি, ও দেখ জানলা দিয়ে, দেখো তো জানলা দিয়ে দিদুন যায়নি, দিদুন যায়নি। ওই ভেবেছে কি ও দিদুন চলে গেছে, দেখো তার জন্য এত কান্না করছে যে দিদুন। ওই যে জানলা দিয়ে, জানলা দিয়ে, দিদুন না সরি, ও দেখ দিদুন এদিকে দেখে যায়নি, এখনই আসবে, বাথরুমে গেছে, এখনই আসবে। দেখেছো রাগে কাজলের টিপ টিপ তুলে ফেলেছে। দেখো সবাই দেখে নিল তুমি কি করছো, তুমি কি দুষ্ট করছো, সবাই দেখে নিল। মা ও মা, ও মা এরকম করতে হচ্ছে। আছো আছো, কোলে আসো, কোলে আসো, তুমি কোলে আসো। ফোন নিবা, ফোন নিবা, ফোন নিবা না, না ফোন না, ফোন না, না নিবা না, না 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 ফোন না, না ফোন না, না বলো হ্যালো।
তো অনেক কষ্টে কিন্তু আমি নিধিসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে মামি দিয়ে গেল ঘুগনি। আর ঘুগনিটা কিন্তু মামি দিয়ে গেছে এই মাত্র, আর একদম গরম গরম। আর আমার তো ঘুগনি খেতে দারুণ লাগে, আর ঘুগনিটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো তোমাদের কার কার ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার নিধিসোনা ঘুমিয়ে আছে, আর এখানে এই দেখো মা নিয়ে এসছে প্রসাদ। তো এটা কবেকার ভিডিও এবার বুঝতে পারছো তো? না না, বুঝবে কী করে, আমি তো এখনও বলিনি। আসলে এটা হচ্ছে সেই গরুর পুজো হয় না, বাড়িতে গরু থাকলে গোয়ালে যে পুজোটা করা হয়, এটা হচ্ছে সেই পুজোর প্রসাদ মা নিয়ে এসছে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো তো এই ভিডিওটা ঠিক কতদিন আগেকার ভিডিও। যাই হোক, অনেক প্রবলেমের কারণে কিন্তু আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তার জন্য কিন্তু অনেক অনেক সরি। আর এই ভিডিওটা এত লেটে দেওয়ার জন্য তো প্লিজ তোমরা তবুও ভিডিওটা দেখো। কিছু কিছু ভিডিও না স্মৃতি হিসাবেও থেকে যায়, যার কারণে মন চায় না যে ভিডিওগুলো আমি ডিলিট করি আপলোড না করে। তো যাই হোক, সেই কারণে আমি ভিডিওগুলোকে আপলোড দিয়ে দিলাম। তো চলো, এখন দেখো আমার নিধিসোনা কিন্তু অলরেডি ঘুমোচ্ছে। তো নিধিসোনা ঘুম থেকে উঠে আমি জানি আবার বিরক্ত করতে শুরু করে দেবে। আমি এখন আমার নিধিসোনাকে আদর করতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এত অবধি আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো, টাটা।